নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম পোস্ত। একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম ডিম পোস্ত থাকে তাহলে আর কিছু লাগবেই না। রেসিপিটাকে সম্পূর্ণ দেখুন, সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা এই রান্নার স্বাদে অন্য মাত্রা এনে দেবে। চলুন তাহলে শুরু করা যায় আজকে সুপার টেস্টি ডিম পোস্তের রেসিপি। ডিম পোস্ত তৈরি করার জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল। একটা করে ডিম এইভাবে বাটিতে ভেঙে নেব, তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে। এখন কড়াইয়ের মধ্যে তেলটাকে ছড়িয়ে নিয়ে ডিমটাকে খুব সাবধানে এইরকমভাবে ঢেলে দিলাম। ডিমটা ভাঙার সময় কুসুমটা যাতে ভেঙে না যায় সেটাকে একটু খেয়াল রাখলে ভালো হয়। তবে কুসুম যদি ভেঙেও যায় তার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না, তবে গোটা থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এরপর খুন্তির সাহায্যে এইভাবে ডিমটাকে ভাঁজ করে নেব। একটু সাবধানে করার চেষ্টা করছি এবং আপনারাও চেষ্টা করবেন কুসুমটাকে না ভাঙার। দেখুন কুসুম একেবারে গোটা রয়েছে। এখন দ্বিতীয়বার ডিম ভাজার সময় তেল লাগবে খুবই সামান্য, 3-4 ড্রপ তেল দিয়ে ডিমটাকে ভাজবো। আর এই একইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে নেব। সুপার টেস্টি গ্রেভি তৈরি করার জন্য 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এর মধ্যে একটি পেঁয়াজকে এইভাবে বড় বড় করে কেটে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আর 1 ইঞ্চি আদা কেরাম ছোট ছোট টুকরো করেও গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর অন্য পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এখন একসাথে পেস্ট তৈরি করে নেব। গ্রেভির জন্য ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটাকে গলিয়ে নিয়ে কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। মিনিট 2 পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা আদা ও পেঁয়াজের পেস্টটা এবং সব কিছু একসাথে খুব ভালো করে ভাজতে থাকবো আরও 3 থেকে 4 মিনিট। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম ও সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরেই নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে ও কড়ার গায়ে ধরেও লাগবে না। এখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। গ্রেভিটাকে আরও বেশি কালারফুল করার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ হলুদ ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা ও হলুদের গুঁড়োটাকে তেলের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে এখন একসাথে মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এই পদ্ধতিতে গ্রেভির মধ্যে খুব তাড়াতাড়ি কালারও নিয়ে আসা যায় এবং গ্রেভিটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন গ্রেভির মেন ইনগ্রেডিয়েন্টসটা তৈরি করে নেব। গ্রাইন্ডারের মধ্যে 10 গ্রাম পোস্ত দিয়ে এটাকে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ড করে নেব। স্মুথ পেস্ট তৈরি করার জন্য সামান্য জল, একটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিলাম আর দেব 10 গ্রাম চারমগজ। এগুলোকে একসাথে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এইদিকে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন বেটে রাখা পোস্তের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এখন এইভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পোস্তের বাটি ধোয়া জলটা দিয়ে দেব আর সাথে সাথে দিয়ে দেব এই বাটির 1 বাটি জল। গ্রেভিতে যেহেতু খুব বেশি ঝোল হবে না এই জন্য জলের পরিমাণটা আমি এখানে দেখিয়ে দিলাম। মিডিয়াম আছে এটাকে ফুটতে দেব আর ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে 3-4 মিনিট ফোটার পর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এটা ফুটে ফুটে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার ও সুপার টেস্টি ডিম পোস্ত। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে একটা লাইক
ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।